আজ যখন কথাটা উঠলই, হ্যাঁ জব পড়াশোনা করছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। বাস বেটা, সাবাস। সাবধান বাণীটা কিন্তু অন্য কিছু ছিল। বিবাহিত মহিলা হইতে সাবধান। তবে পরম, তুমি খেয়াল রেখো তোমার বস মহিলা কিনা। তাই তো। একটা কথা না বলে থাকতে পারছি না শালাবাবু। কোনো বিবাহিত মহিলা তোমার ক্ষতি করতে পারবে কিনা আমি ঠিক জানি না, তবে তোমার স্ত্রী ভাগ্য কিন্তু দারুণ। জবা তোমার মঙ্গল কামনায় শিব ঠাকুরকে বাড়ি নিয়ে এলো, আর অমনি তোমার চাকরির অফারও চলে এলো। আরে জবা মা আমার ঘরের লক্ষ্মী, পরম তুই দেখিস চাকরিটা ঠিক পেয়ে যাবি। বুড়ো সবসময় জবার নাম জপ করে যাচ্ছে, আমরা যেন বাণিজ্য জলে ভেসে এসছি। এই লক্ষ্মীকে অলক্ষ্মী করে যদি আমি চটজলদি বাড়ি থেকে বিদায় না করেছি না, আমার নামও তন্দ্রা, শুধু একটা বিষ কাঁটা দরকার, ব্যাস। আপনি একটু দাঁড়ান, আপনার জন্য টিফিন করেছি, আমি নিয়ে আসছি। আমি তো এসেই লাঞ্চ করবো, আর তোমার কাজ হয়ে গেলে তুমি পড়তে বসো। এটা কি করলেন ছোটদা বাবু? ले हलवा বুঝলে দিদি, মুখ ফসকে পরম নিজেই ভান্ডা পাঠিয়ে দিয়েছে। অবভিয়াসলি ড্রামা শুরু হোগা, দেখো। জবা পড়তে বসবে মানে কি পড়বে? না না বড় বাবু, ও কিছু না। এদিকে তো ঝেড়ে খাস, কিছু না বললে কিন্তু আমি মানবো না। না ছোটদি, আমি বলছি তো কিছু নয়। দাঁড়াও জবা, পড়াশোনা করাটা কোনো অন্যায় নয়। আজ যখন কথাটা উঠলই, হ্যাঁ জব পড়াশোনা করছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। বাস বেটা, সাবাস। তুই তোর বউকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রথের সারথি হয়েছিস। কার সাধ্য তোর সেই রথকে আটকায়? হ্যাঁ, তুমি তো খুব বলেছিলে তুমি হাটে হাঁড়ি ভাঙবে। अभी देखो परम নিজেই ফাটিয়ে দিল হাঁড়ি, পুরো প্ল্যানে জল ঢেলে দিল আমাদেরকে। দিদি নারদ নারদ বল পালক, আমরা আছি কি করতে?